আমরা জানি যে কর্ণাটকে কয়েকদিন ধরেই হিজাব নিয়ে যে রাজনীতি হচ্ছে এবং সেই রাজনীতি গোটা দেশের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে। সেই হিজাব কাণ্ড গোটা দেশের রাজনীতিতে একেবারে উত্তাল হয়ে পড়েছে। সংসদে এবং সংসদের বাইরে কিন্তু এ নিয়ে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেই কর্ণাটকে রেস এসে পৌঁছালো এবার কলকাতায়। আমরা দেখতে পাচ্ছি যে আলিয়ার ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেই হিজাবের পক্ষে সওয়াল তুলে দুদিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছিল আল্লাহু আকবার স্লোগান, এবং আমরা দেখেছি যে মুস্কান নামে একটি মেয়ে কর্ণাটকের একটা কলেজে সেখানে আরএসএস এর ছেলেদের সামনে আল্লাহু আকবার স্লোগান দিয়ে গোটা দেশের চোখে হিরো হয়েছে, গোটা দেশের সাহসী নারী হিসেবে চিহ্নিত হয়েছে। তাকে সমর্থন জানিয়ে আলিয়ার ছাত্রছাত্রীরা আজকে কলকাতার রাজপথে হিজাবের পক্ষে সওয়াল তুলেছেন। আজকে এই কলকাতার রাজপথে তারা সওয়াল তুলে তারা হিজাব আমাদের সাংবিধানিক অধিকার এই স্লোগান তুলছেন। আজকে আমরা সরাসরি সেই আলিয়ার ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনবো তাদের দাবি কি, তারা কেন তাদেরকে সমর্থন জানাচ্ছেন। আমরা শুনবো তাদের কাছ থেকে তারা ঠিক কি বলছেন। এই ঘটনাটা একই দিক থেকে দুঃখজনক, প্লাস আমাদের একটা ভরসার জায়গাও এসছে। একটা দিক থেকে যে দিক থেকে দুঃখজনক সেটা হচ্ছে আমরা বলবো যে আমি একটা পোশাক পরেছি আমার নিজের স্বেচ্ছায়, সেটা আমার জাতির একটা পরিচয় হিজাব পরা, তো সেখানে একটা অন্য জাতির লোক এসে আমাকে অ্যাটাক করছে আমার পোশাক দেখে, আমার ধর্মকে অ্যাটাক করতে চাইছে। এটা যেমন মানে ধর্মের মধ্যে বিভেদ দেখিয়ে যে মানে আগ্রাসন মনোভাব, এটা আমাদের মানে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্যই দুঃখজনক ঘটনা। কিন্তু সেই সাথে সেই মুসলিম বোনটি যখন প্রতিবাদ করেছে একা অতজনের বিরুদ্ধে, সেটা মানে আমাদের জন্য অহংকারের, যে না তুমি যেমন বলছো যে তুমি যেমন আমাকে 100 জন এসে আমি মুসলিম বলে আমার উপর অ্যাটাক করতে পারো, আমারও এই দেশের উপর সেই ততটাই অধিকার আছে, আমি একজন হয়েও তোমার উপর আওয়াজ তুলতে পারি, এবং সে সেটা দেখিয়ে দিয়েছে সাহসিকতা। উই আর প্রাউড অফ হার। অনেকেই বলছে নাকি হিজাব পুরুষতান্ত্রিক অধিকার, আপনাদের উপরে হিজাব জোর করে চাপিয়ে দেওয়া হয়। একদমই নয়। যারা বলছে তারাই চাপিয়ে দিচ্ছে মনে হচ্ছে, তাই জন্য তারা বলছে, কিন্তু এটা চাপিয়েই দেয় না। এটা আমাদের নিজস্ব পার্সোনালিটি, সেই জন্য আমরা করছি। এটা আমাদের সৌন্দর্যকে রক্ষা করে, ঠিক আছে, সৌন্দর্য বাড়ায়। এমনকি আমাদের ধর্মে বলা আছে, তাছাড়াও এটা আমাদের অনেক কিছু থেকে প্রোটেক্ট করে, ঠিক আছে, তার জন্যই এটা আমরা করি। আর এটা আমাদের উপরে কেউ জোর করে চাপায় না, আমরা নিজে থেকেই করি। এটা আমাদের উপকার আছে, সাবসিডি আছে। আমাদের আল্লাহ তাআলা এমন কিছু আমাদের উপরে রাখেননি যেটা আমাদের কষ্ট হয় বা আমাদের কোনো অসুবিধা হয়, আমাদের ভালোর জন্যই সেটা আমাদেরকে দেওয়া হয়েছে, তাই আমরা মানব। আর এটা আমাদের অধিকার, এটা আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আজকে হিজাব নিয়ে বলছে, কালকে আমাদের মুসলিম ছেলেদের দাড়ি নিয়ে বলবে, পাঞ্জাবি নিয়ে বলবে, এরকম কি চলতেই থাকবে? আপনাদেরকে কেউ জোর করেছে? কখনোই না, আমাদের কেউ জোর করে না, ঠিক আছে। এটা আমাদের ইচ্ছার জন্য আমরা পড়ি, আমাদের ভালোর জন্য পড়ি, আমাদের সুস্থ থাকার জন্য পড়ি। আর এর উপরে কারো অধিকার নেই যে আমাদের উপরে জুলুম করবে, যে তোমরা এটা করবে না, এটা কারো বলার অধিকার নেই, কারো ক্ষমতা নেই। এমনকি এটা আমাদের সংবিধানেও নেই, ঠিক আছে। তো সেই কারণে আমাদের উপরে কেউ জোর করে বলতে পারে না যে তোমরা এটা করবে না। কেউ আপনাকে জোর করে পড়িয়েছেন, আপনি নিজে থেকে পড়েছেন? না, কেউ জোর করেনি, এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের স্বাধীনভাবে আমরা পড়ছি। কেউ কোনোদিন আমাদেরকে জোর করে না, এখানে জোর করার কোনো প্রশ্নই আসে না, এখানে জোর করার কোনো প্রশ্নই আসে না। আপনাদের কিসের জন্য এই আজকের এই আন্দোলন? আজকে মূলত যারা দেশকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে, যারা সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে, মূলত তাদের বিরুদ্ধে, যারা দেশের সংবিধানকে
মানে না, যারা দেশের পতাকাকে ফেলে দিয়ে গেরুয়া পতাকা উত্তোলন করে তাদেরকে একরাশ ধিক্কার। তারা দেশের সন্তান হতে পারে না, তারা বহিরাগত। আমরা মূলত তাদেরই বিরুদ্ধে এই আন্দোলন শুরু করেছি। আজকে এই ভারতের মাটিতে যেভাবে হিন্দু মুসলিম শিখ ইসাইর রক্তের বিনিময়ে এই ভারত স্বাধীন হয়েছিল, সেই ভারতেই আমরা বসবাস করছি, সেই ভারতের সন্তান আমরা। হিন্দু মুসলিম শিখ ইসাই সকলেই সমান। এই ভারতের সংবিধান আমাদেরকে ক্ষমতা দিয়েছে, আমাদেরকে রাইট দিয়েছে। কে কি পড়বে আর কে কি খাবে তাই নিয়ে আজকে ভারতের কোশ্চিন তোলা হচ্ছে, ভারতের মাটিতে আজকে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা বলতে চাই, এই ভারতের মাটিতেই ইউপিএ সরকার তার গেরুয়া পোশাক পরিধান করে যদি দেশের শাসন কার্য চালাতে পারে, তাহলে পরে একজন ছাত্রছাত্রী তার হিজাব তার লেবাস পরে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার ওপরে প্রশ্ন কেন? আমার দেশে স্বাধীনতা দিয়েছে, আমার দেশের অধিকার দিয়েছে, আমার সংবিধান রাইট দিয়েছে, ফান্ডামেন্টাল রাইট দিয়েছে, তাহলে কেন আজকে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে? আমরা চাই এই সমস্ত ভিত্তিহীন, এই সমস্ত নোংরা মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং ভারতীয় স্বাধীনতাকে, ভারতীয় সংবিধানকে, ভারতের একতাকে বজায় রাখতে হবে। আমরা ভারতীয় বলে গর্ববোধ করি, আমরা ভারতীয় এ বলে আমরা গর্ববোধ করে আমরা অহংকারই করি। হিজাব কাণ্ড নিয়ে তোলপাড় হচ্ছে, কিন্তু সংসদে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা সংসদে ওয়াকআউট করেছে, কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এমপিরা রয়েছে তারা এটা নিয়ে কিছু বললো না, বা তারা নীরব থাকলো, তারা ওয়াকআউট করলো না, হিজাবের পাশে দাঁড়ানো। কি বলবেন এটা? এক কথায় বলতে যাই, প্রথম যেটা শুরু করতে যাই যে পশ্চিমবঙ্গের মাইনরিটি সমাজকে মুরগি বানানো হয়েছে। আর পশ্চিমবঙ্গের মাইনরিটি সমাজকে যে কোনো সরকার মুরগি ভাবে, যেদেরকে কি করে মুরগি বানিয়ে ভোটটা নিয়ে চলে যায়, কিন্তু এদের অধিকারের যে লড়াই বা অধিকার যে এরা চাইতে আসবে তখন তাদের পাশে কেউ থাকবে না। আজ পশ্চিমবঙ্গে এটাই হয়ে এসছে যে ভোটের আগে আপনারা দেখতে পারবেন যে সবাই একটা ভয়ে ছিল যে কি করে হোক এই ফ্যাসিজম সরকার যেটা দিল্লিতে বসে আছে তারা যেন বেঙ্গলে প্রবেশ করতে না পারে। তার জন্য পুরো বাংলা একত্রিত হয়ে সেই ফ্যাসিজম শক্তিকে বড় একটা ধাক্কা দিয়ে দিল্লি পাঠিয়ে দিল। কিন্তু এই মাইনরিটি সমাজ যেটা ভেবেছিল যে হয়তো আমাদের পাশে এই বর্তমান সরকার পাশে দাঁড়াবে, কিন্তু আপনারা বারবার দেখছেন যে এই মাইনরিটি সমাজকে শুধু দুধেলা গায়ে ভাবে এই সরকার, তাছাড়া আর কিচ্ছু না। এদের যে অধিকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবারে পৌরসভা, কলকাতা পৌরসভা নির্বাচনের সময় একটি মসজিদে হিজাব পরে গিয়েছিলেন, কি বলবেন? শুধু এটা বলছি না, 2011 পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রমজান মাস আসলেই দিদি যান, দিদি গিয়ে রমজানে ইফতার পার্টি করেন, হিজাব পরে দোয়া করেন, সমস্ত কিছু করেন। কিন্তু ভোট যখনই চলে যায়, একটা মাইনরিটির সমাজ যখন তার অধিকার নিয়ে কোনো কিছু বলতে চায়, কোনো র্যালি করতে চায়, কোনো মিছিল করতে যায়, তিনি ওটাতে তৎক্ষণাৎ বাধা লাগিয়ে প্রশাসন দিয়ে যেমন করে হোক বন্ধ করার একটা প্রচেষ্টা করেন। हिजाब हमारे लिए बहुत इम्पोर्टेंट है। আচ্ছা, এটা কি আপনাকে কেউ জোর করে পড়িয়েছেন না নিজের থেকে পড়েছেন? खुद की मर्जी है, किसी का जोर नहीं है, खुद की मर्जी से पहनते हैं। प्रोटेक्शन, हमें हिजाब पहनकर प्रोटेक्शन महसूस होता है, हम अपने आप को सेफ समझते हैं, तो ये हमारे लिए बहुत ज़रूरी है। অনেকেই বলছেন যে আপনাদের উপর পুরুষরা, আপনাদের বাড়ির পুরুষরা জোর করে পড়িয়ে দিয়েছেন। कोई जोर नहीं है, नहीं, बिल्कुल नहीं। ये हमारे अंदर खुद की सलाहियत है कि हम खुद पहन सकते हैं हिजाब। अल्लाह ने इस काबिल बनाया है कि हम हिजाब पहन करके ही चलेंगे। हम औरतों को हिजाब में ही खूबसूरती है। जैसे कुरान शरीफ विदाउट गिलाफ के नहीं रह सकता, जुलेदान के बगैर नहीं रह सकता, वैसी तरह लड़कियां भी नहीं रहेगी, वो भी पाक है। তারা বলছেন আমাদেরকে কেউ জোর করে হিজাব পরায়নি, জোর করে আমাদের উপরে বোরকা চাপিয়ে দেয়নি। আমাদের ধর্মের অধিকার রয়েছে, স্বাধীনতার অধিকার রয়েছে, সেই অধিকারের বলেই কিন্তু আমরা আজকে হিজাব পরিধান করেছি, আজকে আমরা বোরখা পরিধান করেছি, আমাদের স্বাধীনতার অধিকার, ধর্মীয় অধিকারের বলে। অর্থাৎ তারা জানাচ্ছেন এটা আমাদের অধিকার, এই অধিকারের বলে আমরা কি পোশাক পরবো, কি খাবো কেউ বলে দিতে পারে না। তাই তারা কলকাতার রাজপথে এসে জানান দিচ্ছে যে আমাদের যে অধিকার, সেই অধিকারের বলে কিন্তু আমরা হিজাব পরছি। ক্যামেরায় আফ্রিদির সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি, কলকাতা।